স্বাগত বন্ধুরা, বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের জনগণকে ইসরায়েলের অধিকৃত অঞ্চলগুলি ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে, যখন তারা শাস্তিমূলক ইরানি হামলা সমগ্র ইসরায়েল নিয়ন্ত্রণ অঞ্চলগুলিকে লক্ষ্যবস্তু করবে। আগামী দিনগুলিতে আপনার জন্য সতর্কতা, অধিকৃত অঞ্চলগুলি ছেড়ে দিন, কারণ অবশ্যই তারা ভবিষ্যতে বাসযোগ্য হবে না। সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা শায়াদ রবিবার বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলার একটি নতুন তরঙ্গ শুরু হওয়ার পরপরই তিনি ইসরায়েলিদের মনে করিয়ে দেন যে সশস্ত্র বাহিনী বিগত দিনগুলিতে বারবার ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলিতে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা সাইট, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরায়েলি কমান্ডার এবং সামরিক বিজ্ঞানীদের বাসস্থান সহ এই ধরনের লক্ষ্যগুলির একটি বিস্তৃত ব্যাংকের দখলে রয়েছে। অতএব আমরা জোর দিতে চাই, অপরাধী শাসক গোষ্ঠী আপনাকে মানবঢাল হিসেবে ব্যবহার করতে দেবে না, কর্নেল শায়াদ সতর্ক করেছিলেন। তিনি আরও বলেন, মাটির নিচে আশ্রয় নিলে ইসরায়েলিদের নিরাপত্তা হবে না। তিনি বলেন, সতর্কতা মানতে ব্যর্থ হলে ইসরায়েলিদেরও আরও কঠিন পরিণতি হবে। ওদিকে ইসরায়েলি শাসক ইরানের বিরুদ্ধে তার আগ্রাসনের যুদ্ধের গত 3 দিনের মধ্যে অনেক শিশু হত্যা করেছে এবং একটি শিশু হাসপাতালকেও লক্ষ্যবস্তু করেছে। তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের সাথে সংযুক্ত হাকিম শিশু হাসপাতাল ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অফ স্টাফ ইয়ার গোলান একবার স্বীকার করেছে যে তারা শখ হিসাবে শিশুদের হত্যা করেছে। ইসমাইল বাকি বলেন, ওদিকে চারদিক ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইরনা এ খবর দিয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, শুক্রবার মারধর, হত্যা, হামলার মধ্য দিয়ে আমাদের ওপর এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না, কেননা একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরও শত শত বীর তা তুলে নেবেন। তারা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ, তার বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইরানিরা আগ্রাসনকারী নন মন্তব্য করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, আমাদের ওপর যে আগ্রাসন শুরু হয়েছে তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া, যা বিশ্বব্যাপী প্রতিক্রিয়াকে দুটি শিবিরে বিভক্ত করেছে, সকলের জন্য একটি ভালো পাঠ। আমরা অবশ্যই এ বিষয়ে মনোযোগ দিয়েছি এবং এ বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি। পেসকভ একটি সংবাদ ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে বলেন যে ক্রেমলিন লক্ষ্য করেছে যে এই ঘটনাটি ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে শুধুমাত্র সীমিত নিন্দা জানানো হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে আন্তর্জাতিক সম্প্রদায় এখন বর্তমান মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তাদের শিবিরে বিভক্ত হয়ে গেছে। যারা যা ঘটছে তার শুরুর নিন্দা করেছিল এবং যারা এটিকে সমর্থন করেছিল এবং ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছিল তিনি অব্যাহত রেখেছিলেন। এটি আমাদের বিবৃতি, এটি অবশ্যই প্রত্যেকের জন্য একটি খুব ভালো পাঠ, পেসকভ যোগ করেছেন। ওদিকে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC উপদেষ্টা জেনারেল আহমদ ওয়াহিদি তাসনিমকে জানিয়েছেন, আমরা সমস্ত সম্ভাবনা বিবেচনা করেছি এবং যুদ্ধের যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। মিসাইল রিজার্ভ হ্রাস একটি তামাশা। আমরা এখনও কৌশলগতভাবে আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারিনি। যখনই আমরা এটিকে উপযুক্ত মনে করব, আমরা আমাদের আধুনিক সরঞ্জামগুলিকে মাঠে আনব, যার মধ্যে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলি শুধুমাত্র একটি অংশ। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার
বিষয়ে আমাদের কোনো উদ্বেগ নেই এবং আগামী দিনে বিশ্ব দেখবে ইরান কী উদ্ভাবন মাঠে আনবে। দিনে দিনে যুদ্ধের সমস্ত মাত্রায় যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা আমাদের অন্যান্য সক্ষমতাও কাজে লাগাতে পারি। ইহুদিবাদী শাসনকে পঙ্গু করার জন্য আমাদের বিকল্পগুলি ব্যাপকভাবে উন্মুক্ত এবং অদূর ভবিষ্যতে সবাই দেখতে পাবে যে বিভিন্ন ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী কতটা সক্ষমতা ও শক্তি রাখে। ওদিকে ফ্রান্স প্যারিস এয়ার শোতে 4টি প্রধান ইসরায়েলি কোম্পানির বুথ বন্ধ করে দেয় এবং যখন কোম্পানিগুলো প্রদর্শনের অস্ত্র নামাতে অস্বীকার করে। পরিস্থিতির সাথে পরিচিত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যে ইসরায়েলি সংস্থাগুলি তাদের প্রদর্শনী থেকে আক্রমণাত্মক বা গতিশীল অস্ত্র অপসারণের জন্য একটি ফরাসি নিরাপত্তা সংস্থার অনুরোধ মেনে না নেওয়ার পরে ফরাসি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ক্ষতিগ্রস্ত বুথগুলি এলবিট সিস্টেমস, রাফায়েল, IAI এবং ইউভিশন এর অন্তর্গত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী একটি সহ 3টি ছোট ইসরায়েলি বুথ যা অস্ত্র প্রদর্শন করেনি খোলা আছে। এ ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।